إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم নবমণ্ডলের সৃষ্টি থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসকে নির্ধারণ করেছেন, গণনা করেছেন, 12টা মাস হিসাবে আখ্যায়িত করেছেন। 12টা মাসের গণনা চলে আসছে। ওই 12টা মাসের মধ্যে আল্লাহ বলেন 4 হুরুম, 4টা মাসকে হারাম বলা হয়েছে। 4টা মাসকে হারাম আখ্যায়িত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। এই জন্য চিন্তার বিষয়, জিলকদ, জিলহজ, মুহররম 3টা মাস ধারাবাহিকভাবে চলে আসে। আর রজব মাসটা কিন্তু ধারাবাহিকভাবে আসে না। ওই রজব মাসটা আল্লাহ স্পেশাল হিসাবে ওই শাবান এবং জামাদে ওসানি মাসের মাঝামাঝি রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই 4টা মাসের কথা বলা হয়েছে যে এই 4টা মাসকে সম্মান করো। ওই 4টা মাস তোমরা অন্যায় করবা না, অত্যাচার করবা না, জুলুম করবা না, নির্যাতন করবা না। অন্য মাসের তুলনায় এই 4টা মাসকে অধিক হারে সম্মান করো। এই 4টা মাস হচ্ছে সম্মানী। এর মধ্যে অন্যতম হচ্ছে রজব মাস। ওই রজব মাসের শান মান কেমন? ওই রজব মাসে এমন একটা দিন রয়েছে রে বাবা। ওই রজব মাসে এমন একটা রজনী রয়েছে, যেই রজনীতে, যেই দিনের বেলায় ইবাদত করলে কত সওয়াব পাওয়া যায়। ইমাম বাইহাকি শরীফের মধ্যে হাসান পর্যায়ের হাদিস, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব মাসে এমন একটা রাত রয়েছে আর এমন একটা দিন রয়েছে, ওই রাতটা যদি আল্লাহর কোনো বান্দা নেক ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতে পারে, ওই রাতটা যদি নামাজরত অবস্থায় নফল ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতে পারে, আমার আপনার নবী বলেন 100 বছর রাত জেগে ইবাদত করলে যত সওয়াব হয়, ওই রজব মাসের এমন একটা রজনী রয়েছে, ওই রজনীতে একটা রাত ইবাদত করলে আল্লাহ 100 বছরের ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু রাত্রির বেলা নয়, আল্লাহর রাসূল বলেন দিনের বেলা যে একটা রোজা রাখবে রে, ওই একটা রোজার বদৌলতে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি খুশি হয়ে 100 বছর নফল রোজা রাখলে যতটুকু সওয়াব পাওয়া যাবে, ওই রজব মাসের মধ্যে এমন একটা দিন রয়েছে, যেই দিন একটা রোজা রাখলে 100 বছরের নফল রোজার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী, মায়ার নবী গো, ওই রজনী কোন রজনী, যেই রজনীতে একটা রাত ইবাদত করলে 100 বছরের ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়? আর ওই দিন কোন দিন, যেই দিন একদিন রোজা রাখলে 100 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? আমার আপনার নবী বললেন, ওই দিনটা হচ্ছে, ওই রাতটা হচ্ছে রজব মাসের এমন রাত, রজব মাসের এমন দিন, যেই রজব মাস শেষ হইতে 3 দিন বাকি। কয় দিন বাকি? রজব মাস শেষ হইতে 3 দিন বাকি।
তার মানে যদি 30 দিনে মাস হিসাব করা যায় তাহলে ওই দিন ওই রাতটা 27 রজব হয়ে যায়। ঠিক কি? ওই রাতটা 27 রজব হয়ে যায়, দিনটা 27 রজব হয়ে যায়। এই জন্য ওই লাইলাতুল মেরাজের রাত্রিতে যে বান্দা ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিবে, আমার নবীর হাদিস অনুযায়ী 100 বছরের নফল ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ দান করে দেন। আমার আপনার নবীর হাদিস অনুযায়ী পরের দিন অর্থাৎ 26 তারিখ রাত্রে যদি সাহরিকে 27 রজব রোজা মুখে রাখতে পারে, আপনার নবীর হাসান পঞ্চায়ের হাদিস বাইহাকি শরীফের হাদিস অনুযায়ী ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বছর নফল রোজা রাখার পর যত সওয়াব পাওয়া যাইবে, ওই একটা রোজার বদৌলতে আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখতে চাই কি চাই না? নামাজ পড়তে চাই কি চাই না? ইবাদত বন্দেগীর কত মহান শান, কত মহান মর্যাদা।